গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো রবিবার। কালকে তো এসেছিলাম পারমিতার বাড়ি ব্যাচেলার্স পার্টির জন্য। তো ব্যাচেলার্স পার্টি শেষ করে আমরা যখন ঘুমাতে যাই তখন বাজে ভোর 6টা। আর ভোর 6টার সময় ঘুমাতে গিয়েও ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের গল্প আর শেষ হচ্ছে না। তো সেই ঘুমাতে ঘুমাতে বাজলো 6:30। 6:30টার সময় ঘুমিয়ে 10:30টার দিকে ভাঙলো আমার ঘুম। আর এখন বাজে 11টা মতো। এখন আমি যাচ্ছি বাড়ি। মানে এসে কালকে আমাদের ব্যাচেলার্স পার্টি কম আর গল্পের আড্ডা, মানে আসর এমন জমেছিল, সে কারোরই আর ঘুম আসছে না। সবাই হাই তুললেও গল্প ঠিক করে যাচ্ছি। অনেক দিন পরে এরকম আমাদের মন খুলে আড্ডা হলো, দারুণ মজা করলাম। এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়েই আগে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে লাঞ্চ করেই আজকে একটু বেরোতে হবে। আসলে বিয়ে বাড়ি তো চলেই এলো সামনে, আর দুটো বিয়ে বাড়ি। আর আমি তো ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিলাম, কিছু করা হয়নি, তাই জন্য আজকে একটু না বিউটি স্যালনে যাব, একটু ট্রিটমেন্টগুলো করে আসবো, মানে একটু ফেসিয়াল করে আসবো, একটু হেয়ার স্পাটা করব। কেননা এসে এত আমি ঘোরাঘুরি করছি আর ব্যাঙ্গালোরেও ছিলাম, সেরকম কিছু করিনি, তাই ভীষণ ট্যান পড়ে গেছে। তো এখন বাজে 4টে মতো, পৌনে 4টা মতো। আমি আর মা বেরিয়ে পড়েছি। আর এমনিও বিয়ে বাড়ি আসলে একটু ফেসিয়াল এইসব করতে কার না ইচ্ছা করে, আর সেখানে যখন নিজেদের বাড়ির বিয়ে তখন তো আরোই করতে হয়। তো আমি এখানে এসে ফার্স্টে দেখলাম যে এখানে একটা নতুন শুনলাম যে একটা স্যালন খুলেছে। তো সেটাই ভাবলাম যাব, ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও রয়েছে। আর রাস্তায় যেতে যেতে কতগুলো রথ দেখতে পেলাম। আজ তো রথ, সেই জন্য রাস্তায় দেখলাম প্রচুর রথ সাজানো হচ্ছে। এই যে চলে এসেছি এই বিউটি স্যালনে। বিউটি স্যালনটার নাম হচ্ছে অ্যাবসলিউট বিউটি স্যালন। আমি অনেকদিন ধরেই ফেসবুকে ওনাদের দেখেছিলাম, আর এখানে এখন চলে এসেছি। প্রথমে আমি হেয়ার ওয়াশ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আজকে করব স্পা। আর মা ঢুকে গেছে অলরেডি ফেসিয়াল রুমে। আমি যতক্ষণ হেয়ার স্পাটা করছি, মা ঢুকে গেছে নিজের ফেসিয়াল করতে। মোটামুটি ফেসিয়াল করতে 1.5 ঘন্টা করে তো এক একজনের লাগবেই, তাই জন্য মা আগে ঢুকে গেল। মা যতক্ষণে ওটা করছে আমি ততক্ষণে হেয়ার স্পাটা করে নিই। চুলের অবস্থা তো ভীষণই খারাপ। ব্যাঙ্গালোরে যারা থাকে সবাই জানে যে ওখানে এত হেয়ার ফল হয়, মানে আমার নিজেরই, আমি যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমার 4 ভাগের 1 ভাগ চুল রয়েছে। এত বাজেভাবে ওখানে হেয়ার ফল হয়। সেই জন্য আমি এসেই ভেবেই রেখেছিলাম আগে আমি হেয়ার স্পাটা করব, নইলে চুলের যা বাজে অবস্থা হয়ে গেছে। তো আমি এখন স্পায়ের ক্রিম লাগিয়ে চলে এসেছি আমার ফেসিয়াল রুমটাতে। এখন তো ক্রিমটা কিছুক্ষণ থাকবে, ততক্ষণে আমাকে বললো আমাকে ফেসিয়ালটা করিয়ে নেবে। তো আমি করার আগে একবার মায়ের কাছে ঢুকলাম, দেখলাম মায়েরও হয়ে এসছে, মায়েরও ফেসিয়াল একদম শেষের দিকে। তো মা বললো যে মা করতে করতে আমি আমারটা শুরু করে দিচ্ছি, তারপরে আমি যতক্ষণে আমারটা করব ততক্ষণে মায়ের যেগুলো বাকি কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলবো। তো এখানে আমার যে ফেসিয়াল রুমটাতে যেই লাইটটা অফ করলো আর চোখে এই যে ওই মাস্কটা দিয়ে দিল, এত আরাম লাগছিল। 10 মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করে নিয়েছিলাম, বেশ নিজেকে ফ্রেশ লাগছিল। আসলে ঘুমটা তো সেরকমভাবে হচ্ছে না আশা থেকে। তো এই যে এখানে চোখটা বন্ধ করে এত সুন্দর ওরা ম্যাসাজ করছিল, তখন এত ভালো আরামটা লাগছিল, মনে হচ্ছিল এরকম শুয়েই থাকি। তো খুব ভালো ম্যাসাজ করছিল যিনি ছিলেন, তিনি ভীষণ ভালোভাবে ম্যাসাজ করছিলেন। আর এই যে আমি তো খুব একটা ফেসিয়াল এইসব করি না, তো সেই জন্য যখন করি এত আরাম লাগে, সেই জন্য ভাবি মাঝে মধ্যে যে মাসে বা 2 মাসে একবার করে করব, কিন্তু ওই যে অফিসের টাইমের জন্য না একদম হয়ে ওঠে না। তো মা তো আমাকে খুবই বকে যে তুই কেন করিস না, কিন্তু সত্যি বলছি অফিস থেকে এসে যখন উইকেন্ডে সময়টা পাই তখন মনে হয় যে উইকেন্ডটা একটু রেস্টই নিই, বরঞ্চ একটু ঘুমাই, একটু ঘরের যেগুলো কাজ বাকি আছে সেগুলো করি, বা কোথাও ঘুরতে যাই। তখন আর ইচ্ছে করে না যে আলাদা করে কোথাও একটু গিয়ে ফেসিয়াল করাই বা এইসব করাই। তো সেই জন্য আমার খুব একটা এগুলো করা হয়ে ওঠে না। আমি যেটা করি সারা বছর সেটা হচ্ছে ঘরেই রেমেডি কিছু থাকে সেগুলোই আমি করিনি, ঘরোয়া উপায় যেগুলো হয় সেগুলোই মাঝে মধ্যে করার চেষ্টা করি। ঘরেই ডিট্যান করে নিই, সেই একটু চালের গুঁড়ো, একটু কখনো আবার একটু টমেটোর মধ্যে একটু হানি দিয়ে স্ক্রাবিং করে নিই, কখনো
কখনো চালের গুঁড়ো একটু হানি দিয়ে টমেটো পিউরি দিয়ে একটু ওগুলো স্ক্রাব করে নিই। এই সব দিয়েই আমি ঘরোয়া উপায় যেগুলো থাকে সেগুলোই বেশি ইউজ করি, কেননা খুব একটা আমি বাইরের কেমিক্যাল প্রোডাক্ট এমনিও ইউজ করতে ভালোবাসি না। আর আমার স্কিনটা যেহেতু একটু বেশি সেন্সিটিভ, তাই জন্য আমি সব জায়গায় করতে একটু না ভরসাও পাই না। যেখানে বিশ্বাসযোগ্য পাই বা যেখানে প্রোডাক্ট আমি জানি, সেগুলো আমি আগে অ্যাপ্লাই করেছি অলরেডি, সেই সব জায়গাতেই আমি করি। তো এখানে যিনি ফেসিয়াল করছিলেন ইনি ভীষণ ভালো করে ফেসিয়ালটা করেছেন, মানে খুব ভালো ম্যাসাজ দিয়েছেন। তো আমার ফেসিয়াল করা ডান। ফেসিয়াল করে এসে আমি করে নিলাম আমার হেয়ার ওয়াশ। এখন ভালো করে হেয়ারটা ব্লো ড্রাই করে দিচ্ছে, সেটিং করেই বেরোবো। আসলে আজকে আমার এক জায়গায় যাওয়ার রয়েছে, আজকে যাব দিদি ভাইয়ের বাড়ি। তো যাওয়ার কথা ছিল 6টায়, সেখানে এখনই যখন আমার হেয়ার ব্লো ড্রাই করছে তখনই বাজে 7টা। তো কখন যাব কখন আসবো, ওই যে টাইমটা যেহেতু নেই, সেই জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলাই তো আমি কারো না কারোর সাথে দেখা করতে যাচ্ছি। তো এখানে যখন বেরোলাম একদম দেখলাম যে রথ যাচ্ছে, তো আমরাও কিছুক্ষণ একটু 5 মিনিট টেনে নিলাম রথ। আর এখন বাড়ি এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, ড্রেস চেঞ্জ করেই বেরিয়ে পড়েছি আমি, মামি আর মা। আমরা 3জন যাচ্ছি এখন দিদি ভাইয়ের বাড়িতে। অলরেডি এখন 7:45 বাজে, যদিও আমাদের বাড়ি থেকে বেশি খুব একটা দূরে নয়। একটা টোটো করে নিয়েছি, টোটো করে রাখলো ওই 15 মিনিট মতো। 8টার সময় এই যে পৌঁছে গেছি। আর পৌঁছেই দিদি বললো যে এত দেরি করে এসছি, কিন্তু কিছু করার ছিল না, ওই আজকে ওইটাও করতে হতো, কারণ আর আমি টাইম পেতাম না স্যালনে যাওয়ার, কারণ এবার অফিসও আছে। আর আমার এই দিদির বাড়ি, দিদিভাই এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওর প্রত্যেকটা রুম। ওদের রুম হচ্ছে 4 BHK, ওদের একটা অ্যাপার্টমেন্ট, আর প্রত্যেকটা রুমই এত নিট অ্যান্ড ক্লিন, ও এত সুন্দর করে গুছিয়ে রাখে। তাড়াহুড়োর মধ্যে যেহেতু আমাকে মানে টাইম ছিল না, আর গিয়েই গল্প করতে শুরু করে দিয়েছিলাম, আমার ওর ঘরটার ভিডিও করে হয়নি। সেই জন্য পরের দিকে যখন বেরোচ্ছিলাম আমি একটু মাঝখানে কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো পুরো ঘরটার তো ভিডিও করতে পারিনি, যেইটুকুনি একটু পেরেছি ভিডিও করেছি। বাট ওর ঘরটা ভীষণ সুন্দর করে, এই যে দিদির বড় মেয়ে গেল, ও একটু শাই টাইপের। আর এইখানে আমরা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, এই যে মা আছে, মামি আছে, সবাই। তারপরে দিদিভাই বলল যে চল এবারে খেতে যাব। আজকে দিদিভাই বাড়িতেই সব খাবার বানিয়েছে, যেহেতু রথ। আর এই রুমটা যে আছে, এই রুমটা হচ্ছে দিদিভাই ছোট মেয়ের রুম, সেই জন্য পুরো রুমটাতে সফট টয়েস টেডিজ এইগুলোতেই ভর্তি। আর দিদিভাইয়ের বাড়িতে প্রচুর কিন্তু গাছও রয়েছে, বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে, ইনডোর প্লান্টসই বলো। তো সেইগুলোও দেখলাম বারান্দায় খুব সুন্দর করে সাজানো রয়েছে, লাভ বার্ডস রয়েছে। মানে ও ঘরটাকে ওর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে প্রথম আসবে তার প্রথম দেখাতেই ভীষণ ভালো লাগবে ঘরটি। তো আজকে যেহেতু রথ, সেই জন্য আজকে আমাদের পাঁপড় ভাজা দিয়েছে। এই যে এখানে হচ্ছে দিদি ভাইয়ের হলুদ জামা পরে আছে, দিদি ভাইয়ের ছোট মেয়ে। আর যে আর একজন যে ছিল ও হচ্ছে সানাই, ও হচ্ছে দাদা ভাইয়ের মেয়ে, আর ছোটটার নাম হচ্ছে মোহর। আর এই হচ্ছে জিজু, আর এই হচ্ছে দিদি ভাই, এই হচ্ছে মামি এখানে। আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, মা রয়েছে এখানে। সবাই বসে আমরা প্রথমে খাচ্ছিলাম পাঁপড়, অনেকগুলো পাঁপড় ভাজা হয়েছিল অনেক রকমের। এখানে চা রয়েছে, স্মাইলিজ রয়েছে, সাবুর পাঁপড়, মানে যত রকমের 5-6 রকমের মোটামুটি ও পাঁপড় ভেজেছিল। তো এই সব খেতে খেতেই আমাদের অলরেডি পেট ভরে গেছিল। কিন্তু ওই যে আজকে চলেও আসতে হবে তাড়াতাড়ি, কেননা রবিবার তো একটু সবার, সোমবার যেহেতু অফিস থাকে এই সব থাকে, সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তো লাস্টে এখানে ডিনারে দিদি করেছিল আজকে লুচি, মাংস আর এই সিমাই পায়েসটা অসম্ভব ভালো হয়েছিল। আমি খুব একটা বেশি মিষ্টি খাই না, কিন্তু পায়েসটা এত ভালো ছিল, আমি খুব আনন্দ করে পায়েসটা খেয়েছি, মানে পায়েসটা আমি পুরো শেষ করেছি। আর তাছাড়াও ছিল আলুর দম, মানে লুচি তো খুব একটা খাই না, এতদিন পর লুচি মাংস খেয়ে সত্যি খুব ভালো লাগলো। তো দারুণ কাটলো আজকে সন্ধ্যাটাও গল্প করে। আর আমরা একসাথে থাকলে আমাদের গল্প খুব একটা তাড়াতাড়ি তো শেষ হয় না, কিন্তু যাই হোক বাড়ি যেতে হবে বলে মোটামুটি 10টার মধ্যে আমরা ডিনারটা শেষ করে নিয়েছিলাম। তারপরে ওই 10:30 নাগাদ দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আবার যাব বাড়ি,
বাড়ি গিয়ে কাল থেকে শুরু হয়ে যাবে বিয়ের সব অনুষ্ঠান। মানে কালকের দিনটা হয়তো বাড়িতে কিছুক্ষণ থাকবো, তারপরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো কাল থেকে তো জমজমাট ভিডিও আসছে। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকেও আমি ভিডিও দিই, যদি ফেসবুকেও আমার ভিডিও দেখে থাকো তাহলে সেখানেও পেজটাকে ফলো করে নিও এবং লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। আর থ্যাংক ইউ সো মাচ।